যারা চৌধুরী না হয়তো প্রজা ছিল, তারা ইদানিং দেখতেছি আমি চৌধুরী লাগাইতেছে, রাজা লাগাইতেছে, অমুক রাজা তমুক রাজা। গাজী কালুর গান আসতো, তখন এখানে বসতো। দ্বিতীয় বিয়ে বা তৃতীয় বিয়ে যেটাই হোক করে আপনার ধর্ম প্রচার করা, আমাদের যেটা ছিল এটা। তো আমি এখন এমন একটা মসজিদের ভেতরে আছি, জি জি, যে আপনি একবারে মসজিদের মানে হাওরের উপরে। হাওরের উপরে। আজকে আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের জামালগঞ্জের মান্নান ঘাটে, আর আমার আজকের গন্তব্য হচ্ছে ধর্মপাশা। আমি এখন আছি স্পিড বোটে, আর স্পিড বোটে চড়েই জমিদার বাড়িতে যাচ্ছি। আর এই জমিদার সাহেব তিনি বললেন যে ধর্মপাশা যাওয়ার আগে একটা ব্রিজ আছে, ওই ব্রিজে আমাদেরকে নেমে যেতে হবে। ওইখানে আবার জমিদার বাড়ির একটা নৌকা আমাদের জন্য অপেক্ষা করতেছে। আর স্পিড বোট চড়তে চড়তে ভাবছি, যখন জমিদার আমল ছিল আজ থেকে 150-200 বছর আগে, তখন এই জমিদার বাড়ির লোকজন তারা কিভাবে শহরে যাতায়াত করতেন। এভাবে পানিপথ ধরে কোনো জমিদার বাড়িতে যাওয়ার এটাই হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা। এই সুনামগঞ্জ হচ্ছে আমরা জানি যে হাওর বেষ্টিত এলাকা, আর এখন যে হাওরটা আমি আছি এটা হচ্ছে দারাব হাওর। আর এই দারাব হাওরে ঢোকার পরে চারিদিকে শুধু পানি আর পানি, মনে হচ্ছে যেন আমি সমুদ্রের উপর আছি। ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে, এই নৌকাতেই আমরা উঠবো, উঠে হচ্ছে জমিদার বাড়িতে যাব। তুই নিবি ধরে পাঠাইছে। এখন যে হাওরের মধ্যে আছি, এদিকে চারিদিকে কেবল পানি, শুধু পানি ছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। এই পানি পথেই যাচ্ছি হচ্ছে আমি রাজাপুর জমিদার বাড়িতে। ওই যে দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে জমিদার বাড়ি, আর এখানেই একটা সময় জমিদার বাস করতেন। এখন সেই জমিদারের বংশধরদের সাথে দেখা করতেই আমি যাচ্ছি তার বাড়িতে। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? অবশেষে দেখা হলো, না কষ্ট না, ঠিক আছে, অভিজ্ঞতা হলো, নতুন অভিজ্ঞতা আর কি। জানার আগ্রহ জাগছে যে আমি সেই নেমেই জিজ্ঞেস করবো যে আগে, এখন যে আমরা আসলাম, এখন তো তাও স্পিড বোট টোট মিলাই 2-2.5 ঘন্টায় চলে আসলাম, জি, তখন আপনারা কিভাবে, মানে জমিদারে আমিল যখন ছিল, জমিদার সাহেব যখন ছিলেন, আপনার পূর্বপুরুষ তারা কিভাবে যাতায়াত করতেন? ওখানে যাতায়াতের ব্যবস্থা খুবই খারাপ ছিল। তো বর্ষাকালে একমাত্র নৌকা ছাড়া আর কোনো ইয়ে ছিল না। তো আমাদের এখানে আপনার ভাউল্যা ছিল, ওই ভাউল্যা ওটা 40 জনে আপনার চালাইতো। 40 জনের দাঁড় উপরে উঠে দাঁড় টেনে 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 যাইতো। এখন যে আপনার হাউসবোটগুলো করা হয়েছে, ওই ওই আদলে ছিল। আচ্ছা আচ্ছা। ওখানে সব কিছু ছিল, রান্না টান্না করার জন্য সব কিছু ছিল, চোলা টোলা ছিল। তখন হাতি ছিল, আমাদের ওই বাড়িতে হাতি ছিল 7টা। ওই হাতি ওই সামনে বাঁধত। আচ্ছা আচ্ছা। আমরা ওখানে যখন খাজনার জন্য যাইতাম, বা এখনও যদি যাই, গেলে পরে এই সর্বনাশ, এই রাজাপুরে জমিদাররা আসছে, জমিদারের আত্মীয় বা জমিদারের ছেলে, জমিদারের নাতি আসছে, ওরা এখানে থাকবে। আমরা নৌকা করে যেতাম আর কি। তো থাকবে, থাকার সময় কী করে খাওয়া দাওয়া করবে কোন জায়গায়? তখন ওরা আইসা কী করতো, ওই যে চাল, তারপরে অনেকে মুরগি দিয়ে যেত, অনেকে খাসি দিয়ে যেত। এখনও এই জিনিসটা আছে। এটার কি সিধা দেওয়া বলে? হ্যাঁ, ওটাই বলে সীতা। মানে আপনার খাওয়ার জন্য কিছু দিয়ে যাওয়া। সত্যি কথা বলতে গিয়ে জমিদারি যাওয়ার পর থেকে আমরা আর্থিকভাবে কিন্তু খুব একটা সচ্ছল না। অনেকেই জমিদারদেরকে হিংসা করে, অনেকে মানে খারাপ মনে করে। আরে ভাই, খারাপ তো সবাই ছিল না। এটা বাংলা ঘর ছিল। ওটা আমার দাদা দিল্লি থেকে মিস্ত্রি নিয়ে আসছিলেন। ওখানে রুম ছিল আপনার 9টা, ওই যে কোঠাগুলো এখনও আছে। তারপরে এখানে একটা গম্বুজ ছিল, মেবি 65 অথবা 68, একটা টর্নেডো হয়েছিল। তখন আপনার ওই 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 বাংলা ঘরটা পড়ে গেল। ওটা ওই গম্বুজ সহ পড়ে গেছে? গম্বুজ সহ। ওই গম্বুজটা আপনার ভাটিপাড়া তো চেনেন? হ্যাঁ হ্যাঁ, ভাটিপাড়া জমিদার বাড়ি। ওই ভাটিপাড়া থেকে দেখা যেত। ভাটিপাড়াতে আসার সময় ওনারা বলতো, ওই যে দেখা যায় গম্বুজটা, ওইটা রাজাপুর। ওই পিছনে আরেকটা রেন্ট্রি গাছ ছিল। আচ্ছা আচ্ছা। তো এই রেন্ট্রি গাছটা দেখে মনে করতো যে ওই যে রাজাপুর চলে আসছে। ওইভাবে। এই বাড়ি ছিল আরো অনেক আগে, বুঝছেন? ওখানে আপনার ওই সিঁড়ি ছিল, সিঁড়িটা ওই যে দেখেন, ওই যে হ্যাঁ, ওই জায়গায় দেখা যাচ্ছে। হ্যাঁ, ওখানে ছিল আপনার। ওখান থেকে ওখানে আপনার বারান্দার মতো ছিল, এরকম ছিল আর কি। হ্যাঁ, ঘরটার মধ্যে ওটা ছিল। আর ওই সিঁড়ি ছিল ওখানে। ওখান থেকে আপনার বন্যার পানিতে বা বর্ষার পানিতে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে। আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, সবাই আমাদের প্রতিবেশী যারা আছে সবাই আত্মীয়, সবাই আমাদের সব কিছু। জমিদারি স্টেটের মালিক হলো উনি হলেন জমিদার, আমার দাদি। আচ্ছা আচ্ছা। তার মানে জমিদার আপনার দাদি ছিলেন? আমার দাদি ছিলেন। যত জমিদার বাড়িতে গেছি এখন পর্যন্ত, হ্যাঁ,
সব হচ্ছে আপনার মানে সাধারণত যার দাদা বা দাদার বাবা বা দাদার দাদা সবাই হচ্ছে তারাই জমিদার। আর আপনার এখানে আসার পরে দেখলাম যে আপনার দাদি ছিলেন জমিদার। দাদি 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 টোটাল এটা 7 আনার মালিক হলেন উনি, আপনার দাদি? আমার দাদি। আচ্ছা। তাহলে 7 আনা আর এখানে হলো 5 আনা, 12 আনা। আর আমার মামার বাড়ি যেটা ওনারা হলো 3 আনা, আচ্ছা এই 15 আনা। আর 1 আনা যে কার এটা আমি বলতে পারবো না। আচ্ছা। আর আপনার দাদি যেহেতু জমিদার ছিলেন, হ্যাঁ, উনি যেহেতু জমিদারি পরিচালনা করতেন 7 আনার, হ্যাঁ, জি। তো উনার নিশ্চয়ই ওইরকম স্ট্রংও ছিলেন উনি, মানে না এরকম কোনো কিছু যেন আমি আমার দাদিরে পাইছি তো। আচ্ছা আচ্ছা। উনি খুব মানে নরম স্বভাবের লোক ছিল। ওনাকে যদি একজনে একটা ঘিয়ের 1 কেজি ঘি দিত, দিয়ে যদি বলতো বিবি সাহেব আমি তো এই জমিটা, ঠিক আছে নিয়ে নে। এই ওয়ার্ল্ডের মধ্যে এত বড় মানে ফ্যামিলি নাই আর কি, ওই জন্য ওটা আপনার গিনেজ বুকে আসার কথা। মানে কত পরিবারের ইয়ে? 500 পরিবার আমাদের এখানে। আগে ঘর ছিল, অনেকেই থাকতো আর কি। আচ্ছা আচ্ছা, ওইখানেও ঘর ছিল? জি জি, ওখানে অনেক ঘর ছিল, অনেক ঘর, প্রায় 10-15টা ঘর ছিল। ওই লোকগুলো থাকতো এখানে। এরকম মসজিদ অবশ্য আর নাই। এই 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 মসজিদটাই হলো একটু এক্সট্রা অর্ডিনারি। একেবারে পানির উপরে মসজিদ? জি জি জি। এখানে পানি হয়ে যায়, এই পর্যন্ত পানি হয়ে যায়। গত ফ্লাডে তো তখন পানি ভিতরে ঢুকে গেছিল। আচ্ছা আচ্ছা ওটা আপনার বর্ষাকালে ডুবে যায়, এরপরে এখান থেকে ভালো মাছ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। বোয়াল মাছ বলেন বা বড় মাছ বলেন, ছোট মাছ বলেন, সব কিছু পাওয়া যায়। ওখানে যে ওয়ালগুলো দেওয়া হয়েছে, এই ওয়ালগুলোর জন্য ওখানে একটা ইট খোলা ছিল, এখনো উঁচু জায়গাটা আছে, শুধু ইটে ভর্তি। এইখানেও ইট, আর ওখানে ছিল খোলা, ইট খোলা, ওইগুলো তখন ভরা ছিল। এটা হলো বড় বাড়ি হাটি, ওটাও একটা মহল্লা আর কি। মনফরাজা চৌধুরীর বাড়ি হলো এটা। আপনার দাদি যিনি জমিদার ছিলেন, এছাড়াও এখানে আরও 3-4 জন জমিদার ছিলেন, হ্যাঁ, মানে ভাটি অঞ্চলে আপনাদের এই আসার কারণটা কি ছিল? আমি যতটুকু জানি যে এটা একটা সাগর ছিল, কালীদহ সাগর বা এরকম একটা কি নাম ছিল এটার। ওই সময় ওনারা আসছে, ওনারা হিন্দু ছিল, হিন্দু 2 ভাই ছিলেন। একজনের নাম ছিল প্রতাপ রায়, আমি বারবারই বলছি। আরেকজনের নামটা আমি সঠিকভাবে বলতে পারতেছি না। একজন চলে গেলেন আপনার সুখাইর জমিদার বাড়ি যেটা, আরেকজন চলে আসলেন রাজাপুর, ওনার নাম হলো প্রতাপ রায়। শেষ পর্যন্ত উনি প্রতাপ রায় থেকে অমি নাম ধারণ করলেন, উনি মুসলমান হয়ে গেলেন। একটা কথা প্রচলিত আছে, যে প্রচলিত হলো যে এখানে কালিদহ বা যে সাগরটা ছিল, সাগরটার নামে ওদিক দিয়ে আপনার এখানে আপনার জলদস্যু ছিল খুব বেশি। তো এখন জলদস্যু ঠেকানোর জন্য ওনাদেরকে এখানে ওখানে আসছে কি না বা ব্রিটিশ কিভাবে কি করছে সেটা আমার জন্য বলাটা দুষ্কর। ব্রিটিশের একটা ছিল যে এখানে ঠেকাও, জলদস্যু ঠেকাও এবং তোমরা এই আধিপত্য ওখানে বিস্তার করো। সেটার জন্য হয়তো বা আমরা তোমাদেরকে উপাধি দিতে পারি, হয়তো এই হিসেবে চৌধুরী দিতে পারে। এই জমিদারদেরকে মানে চৌধুরী উপাধিটা কি কারণে দিতেন তখন? চৌধুরী মানে হলো চৌহদ্দির মালিক, একটা সীমানা দেয়া হতো, ওই সীমানার মালিকদেরকে চৌধুরী বলা হতো। সেই হিসেবে হয়তো ওনাদেরকে একটা এরিয়া দিয়ে দিছে, সেই এরিয়ার অনুপাতে ওনাদের নামটা হচ্ছে চৌধুরী। একটা উপাধি? একটা উপাধি মানে চৌধুরী মানে ওই চৌহদ্দির মালিক। যদিও আমরা চৌধুরী না, অনেকেই চৌধুরী আমাদের নামের সাথে চৌধুরী দেন, কিন্তু সেটা আমার বাবাও কোন সময় মানে অ্যাকসেপ্ট করে নাই বা আমরাও করি নাই। আমরা হিন্দু থেকে কনভার্ট হই নাই, আমাদের ইয়েটা ছিল আমরা প্রথম থেকে মুসলিম, এবং আমরা সৈয়দ নাসিরুদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহির বংশধর।